কত এলেম শিখলাম, খালি আল্লাহরই চিনলাম না। মান রব্বুকা, প্রথম প্রশ্নের জবাবটাই এখনো ক্লিয়ার হলো না। কত এলেম শিখলাম, খালি ইসলামের ব্যাপারে মূর্খ থাইকা গেলাম। অথচ দ্বিতীয় প্রশ্ন, ইয়মা দীনুকা, বান্দা তোর ধর্ম কি? কত এলেম শিখলাম, নবীর জীবনী সম্পর্কে একটা বইও পড়লাম না, কিচ্ছুই জানলাম না, এখনো কোনো কিছু শেখাই হলো না। অথচ কালেমাও পড়েছে সেই নবীর নামে। আর 3 নম্বর প্রশ্ন হবে সেই নবীকে নিয়ে, কি হবে দুনিয়ার এত আগডম বাগডম ঘোরাড্ডম এলেম দিয়ে? বাচ্চাদের কত এলেম শেখায় এখন। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। কত এলেম! বাহ, এই এলেম দিয়ে মুনকার নাকিরে জবাব হয়ে যাবে, এলেম দিয়া হাসরের ময়দানে জবাব হয়ে যাবে। হ্যাঁ, দুনিয়ায় হয়তো টুকটাক হলো, অক্ষর জ্ঞান শিখলো আর কি, কিন্তু এর চাইতে বেশি তো ইমান শেখা দরকার ছিল রে ভাই। এর চাইতে বেশি তো কোরআন শেখা দরকার ছিল। প্রাইমারিতে ছাত্র পড়ছে, হাই স্কুলে পড়ছে, কলেজে ভার্সিটি শেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে, অথচ পারে না সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে। পারে না নিজের বাপ মারা গেলে বাপের জানাজা কিভাবে, কাফন দাফন বাদই দিলাম, ওই জানাজাটা কিভাবে পড়তে হয় ওইটা জানে, কিছুই জানে না। এমনকি এত বড় শিক্ষিত, ইমাম না থাকলে নামাজটা অন্তত চালায় নিতে পারে না। কি হবে এত শিক্ষা দিয়ে? হবেটা কি? আগে তো মূল ঠিক থাকা লাগবে। গাছের শিকড় যদি কাটা থাকে, উপরে পানি দিয়ে কোনো লাভ হবে না। একটা যুগে আলহামদুলিল্লাহ ওই যে যাই পড়ুক, আগে মক্তবে গিয়া ওই ইমান কোরআন আগে শিখে নিত, এরপর যে যে লাইনে যাওয়ার যেত। আপনার অধিকাংশ হয়তো এভাবেই পড়াশোনা করেছেন, তাই না? আর এখন ওই গ্রামাঞ্চলের কি অবস্থা জানি না, শহরে তো প্রায় মক্তব বন্ধই হয়ে গেছে। দরকার ছিল দিনকে দিন মক্তব বাড়বে, মক্তব বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ পড়বে কে? পড়ার টাইম নেই তো, সবাই বিজি। সকালেও রুটিন, বিকালেও রুটিন, অমুক কোচিং, অমুক ক্লাস, এই সেই দিয়ে এমন ভাবে সাজিয়েছে, বাচ্চা দুনিয়ার সব শিখবে, খালি কোরআনের ব্যাপারে মূর্খ থেকে যাবে। এই এলাকার যত বাচ্চারা স্কুলে পড়ছে, কয়জনের কোরআন সহি আছে বলেন আমাকে? কয়জনের ইমান শুদ্ধ আছে? ইমান ইমান কোরআন দেখেন, ইমানটা শুদ্ধ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে কথাটা বললাম, এইটার উপরে অন্তত ঠিকঠাক বিশ্বাস আছে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর কি কি ঈমান আনবে ওর জানা আছে কিনা জিজ্ঞাসা করেন। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার ব্যাপারে কি কি আকীদা রাখতে হবে ওর জানা আছে কিনা দেখেন। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, না কিতাব চেনে, না রাসূল চেনে, না তাকদীর বোঝে, না আখিরাত বোঝে। কি হবে এই অবস্থায়? মরলে আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? আপনি বাচ্চা রাখেন, কারণ সন্তানের হক কিছু আছে, বাপ মায়ের কাছে হক। ওই হকের মধ্যে একটা হক এটা, ওরে আল্লাহ চিনাতে হবে, ওরে মূল এলেম দিতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মৌলিক জ্ঞান অর্জন করা প্রতিটা মুসলমানের জন্য ফরজে আইন। তাহলে আলেম বললাম আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আলেমদের অবদান সামনে রেখে একটা কথা আমি বলতে পারি, আপনার একমত হলেও আমাকে বলবেন, দ্বিমত হলেও দ্বিমতের কারণ সহকারে আমাকে বলবেন। আমি ভুলবার্তা দিয়ে গেলে আমি উদ্ধ করে নেব, সমস্যার কিছু নেই। আমি মনে করি এই যে বাংলাদেশের কথাই যদি ধরেন, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন নাই প্রায় ৩৫০ বছর হতে চলছে। ১৭৫৭ থেকে ধরেন, আর আজকে হলো ২০২৫ সালের ১৫ই ফেব্রুয়ারি। সময়টা একেবারে কম না। ১৭৫৭ থেকে ১৮৫৭ গেল, ১৯৫৭ গেল, ২০২৫, ২০৫৭ আসতে আর কত বছরই বাকি, এদিকে ২৫ আর ওদিকে ৭, তো সব মিলে লম্বা সময় তো না। ৩৩টা বছর আসলে একেবারে পুরো ৩০০ বছরই তো হয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখা যাচ্ছে এত লম্বা টাইম ধরে ইসলামী শাসন নাই, বিলকুল নেই। এমনকি নাই তো না, ইসলামী শাসনের কথা বলারও সুযোগ নাই। বললে জঙ্গি বলে, বললে সন্ত্রাসী বলে, বললে মৌলবাদী বলে, উগ্রবাদী বলে, দুনিয়ার সব বলা যাবে রে ভাই। ওই আমেরিকার আদর্শের কথা, চায়না রাশিয়ার কথা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, সেকুলারিজম, হ্যাং ত্যাং, হিন্দুত্ববাদ সব বলা যাবে। খালি ইসলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের শাসন চাই, এই কথা বললে এক শ্রেণী জঙ্গি বলতে বলতে তেরে আসবে। কি আজীব ফাইজলামি আর মগের মূল্য পেয়ে গেছে। এমনকি কথা বললেই মৌলবাদী বলে, মৌলবাদী মূলের কথাগুলো কেন টেনে আনে, এজন্য নামই হয়ে গেছে মৌলবাদী। তো এই যে এত লম্বা সময় ধরে ইসলামী শাসন নাই, কিন্তু তারপর এখন এই দেশের মানুষকে দেখলে মনে হয়, এই মনে হয় ৫-১০ বছর আগেও দেশে ইসলামের শাসন ছিল। এই পরিমাণ আল্লাহর ভয়, এই পরিমাণ নবীর সুন্নাহর অনুসরণ, এই পরিমাণ দাড়িওয়ালা, এই পরিমাণ বোরকাওয়ালি এই দেশে আছে, দেখলে মনে হয় বুঝি কয়দিন আগেও দেশে ইসলাম ছিল।